আজকে কিন্তু আমি একা আসিনি, আজকে আমার সঙ্গে এসছে বাগান প্রেমী হাবিব। পার্কের মধ্যে চারিদিকে দেখতে পাচ্ছ কেউ নেই, ডু নট টাচ, সেটাকে তোমরা স্পর্শ করতে পারবে না। পার্কে এসেও নিজেকে আনসেফ ফিল করতে হচ্ছে আমাকে। দেখা যাক আর কি কি আছে। ভিডিও বানাতে গেলে এরকম একটা ভালো একটা সঙ্গী অবশ্যই ম্যাটার করে। খারাপ ব্যবহারটা আমাদের সাথে করেছে, অ্যাভয়েড করে চলা উচিত। এতটা বাজে ব্যবহার কি করে হতে পারে ভাই? একদম বাজে একটা ব্যবহার করলো আমাদের সাথে আজকের। ফাটা রোদ আর একদম ক্লান্ত। এই স্টেশন থেকে ট্রেন ধরে এখন আমাদের 3 ঘন্টা জার্নি করে বাড়ি যেতে হবে। আজকের এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সব কিছু বুঝতে পারবে। চলো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো গাইজ, আজকে চলে এসেছি নৈহাটিতে অবস্থিত সেই নাইস পার্কের সামনে। আজকে কিন্তু আমি একা আসিনি, আজকে আমার সঙ্গে এসছে বাগান প্রেমী হাবিব। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন বর্তমানে টিকিটের মূল্য আছে কিন্তু এখানে 50 টাকা। এই যে হলো নাইস পার্কের গেট। এখন আমরা ভিতরের দিকে যাব। দুজন এসছি, আমরা হাফ মানুষ, ওই জন্য আমাদের জন্য হাফ হাফ টিকিট দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছ যেমন কি চারিদিকে গাছপালা দিয়ে এখানে একটা স্টেজ মতন করা আছে। আই থিঙ্ক এটা কোনো ওকেশনের কাজে লাগে। আর এদিকটাতে দেখতে পাচ্ছ পিকনিক স্পট যেটা আছে সেটা কিন্তু গেটের থেকে তোমরা ঢুকেই এদিকটাতে দেখতে পারবে। এই সামনেটাতে একটা খুব সুন্দর একটা ঝর্ণা মতন দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক মাছও আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখো এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে, যেইগুলোকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। প্রথমেই তোমাদেরকে এদিকে যে পিকনিক স্পটটা আছে সেটা একটু দেখিয়ে নিয়ে আসি। আমি যখন এসেছিলাম তখন কাজ চলছিল। এদিকে দেখতে পাচ্ছ এখানে অনেক কটাই প্রায় পিকনিক স্পট আছে, ভালো রকমই সব কিছু গোছানো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জায়গা বলতে পারো। এখন আমরা ওই দিকটাতে যাবো, রহস্যময় যে সুড়ঙ্গ বা গুফা বলতে পারো সেইটার ভিতর দিয়ে এখন যাচ্ছি আমরা। ভিতরটা দেখো, এখানে কিন্তু রাত্রেবেলা লাইট জ্বলে, যেটা তোমরা আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো এখন দেখা যাক ওইদিকে কি কি পরিবর্তন হয়েছে, কি কি নতুন জিনিস অ্যাড করা হয়েছে এর মধ্যে। গাইজ, এখান থেকে নেমে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি, এই সামনেটাতে কিন্তু একটা বোটিং করার বেশ বড় একটা জায়গা আছে। এখানে কিছু বোটসও রাখা আছে। আই থিঙ্ক এখন এটা হয়তো বন্ধ আছে, যেহেতু এখন গরমের সময়। পার্কের মধ্যে চারিদিকে দেখতে পাচ্ছ কেউ নেই, শুধুমাত্র আমরা দুইজনই আছি। গাছপালা দিয়ে ডেকোরেশন করা আছে। ওপরে দেখতে পাচ্ছ যেটা গাছটা আছে এটার মধ্যে লাইট লাগানো আছে, এটা রাত্রেবেলা দেখতে ভালো লাগবে। এখান থেকে সামনের দিকে গিয়ে দেখা যাক এখানে আর কি কি আছে অ্যাক্টিভিটিস। আর সামনের দিকে দেখতে পাচ্ছি ভাই অসাম লাগছে কিন্তু এটা দেখতে। আমি এসেছিলাম 2 বছর আগে। এদিকে দেখো এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস করার ব্যবস্থা আছে, যেটা দেখো এখানটাতে আছে রাখা। আর এখানে কিছু ঘোড়ার স্ট্যাচু, আর তার সঙ্গে বসার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে বসার জায়গায় কিছু আছে এখানে। আর সামনে আমি এটা দেখতে পাচ্ছি, সামনে হচ্ছে কিন্তু ইন্ডিয়া গেট। ইন্ডিয়ার গেটের একটা থিম মতন তৈরি করা হয়েছে। এই ব্যাপারটাতে আমি আসছি লাস্টে। তার আগে আমরা এই দিকটাতে মানে মেন যে পার্কটা আছে, মেন যে পার্ক সেটার ব্যাপারটা জেনে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে তারপর এই দিকটাতে আসবো। প্রথমে মেন জায়গাটাতে যাওয়া যাক। একটু সামনের দিকে আমরা এগিয়ে আসলেই দেখতে পারবো এখানে আরেকটা অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। আর এখানে লেখা আছে ডু নট টাচ, সেটাকে তোমরা স্পর্শ করতে পারবে না। আর এদিকটাতে দেখতে পাচ্ছি একটা দোকান মতন আছে, তোমরা এখান থেকে সব কিছুই আই থিঙ্ক পেয়ে যাবে। আর এখানে একটা রাইডস আছে, যেমন কি তোমাদের বলেছিলাম। একটু যদি আমরা সামনের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাফে মতন আছে ছোটোখাটো, তোমরা এখান থেকে চা আর প্রায় সব কিছু তোমরা পেয়ে যাবে। দিকটাতে যদি তোমরা আসো, এদিকটাতে হচ্ছে মেন সব কিছু আছে। সামনে দেখতে পাচ্ছি 70 সিনেমা, এখানে একটা দোকান আছে, এটা এখন বন্ধ আছে। দিকটাতে সব সিট আছে বসার জন্য। সামনের দিকে আমরা যাই, চলো দেখা যাক আর কি কি আছে, কিছু চেঞ্জ হয়েছে কিনা নাইস পার্কে। এখানে কিন্তু আছে ভূত বাংলো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাহুবলী সেট বলতে পারো এখানে লাগানো আছে। আমি আগেরবারে যখন এসেছিলাম তখনও এটা ছিল এখানে। আর এখানেও একটা কোনো একটা সেট লাগানো আছে আই থিঙ্ক, যেটা আমি জানি না। দেখতে পাচ্ছ আমার পেছনে সেই বিখ্যাত বাহুবলী সেট। এই গরমে ভিডিও বানাচ্ছিলাম আর বাগান প্রেমী হাবিব এখানে একটা ক্যাম্প এনে দিল। তো ভিডিও বানাতে গেলে এরকম একটা ভালো একটা সঙ্গী অবশ্যই ম্যাটার করে। কতটা পরিমাণে রোদ পড়েছে আমার মুখ চোখের অবস্থা দেখে আশা করি বুঝতে পারছো। চারিদিকে দেখো। নাইস পার্ক থেকে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে ওনারা যা খারাপ ব্যবহারটা আমাদের সাথে করেছে সেটা মানে তোমাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। শুধু একটা কথাই জিজ্ঞাসা করেছিলাম যে দাদা এখানে কাপলস জোনটা কোথায়, মানে আমি বাইরে থেকে দেখানোর জন্য, তোমরা জানোই আমি কীভাবে দেখাই, দেখানোর জন্য জিজ্ঞাসা করেছি। তা এমনভাবে ব্যবহার করছে যেন মারতে আসবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমার সাথে কিন্তু বাগান প্রেমী হাবিবও গেছিল। তোমরা একবার বাগান প্রেমী হাবিবের কাছ থেকে শুনে নাও ব্যাপারটা আসলে কি হয়েছে। কি বলবো, একদম হতাশ হয়ে ফিরছি।
মানে আমাদের দোষ একটাই, শুধু আমরা জিজ্ঞাসা করেছি কাপেল জোনটা আছে কি না। তা সহজে বলে দিতে পারতো যে কাপেল জোনস নেই বা আছে, এমন দুর্ব্যবহার করলো। আর একটা জিনিস, আমি কিন্তু প্রথমে এসেছিলাম নাইস পার্কে, তা এই যা অবস্থা দেখলাম আমি তো আর কখনোই আসবো না। আর বন্ধুদের উদ্দেশ্য বলবো, যারা আমাদের ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্য বলবো যে এমন পার্কে আশা করি অ্যাভয়েড করে চলা উচিত। তার কারণ যাদের কর্মীদের ব্যবহার বাজে, বলছে কি না যে ব্লগ করতে গেলে আলাদা পে করতে হয়, তোমরা আগে টিকিট আলাদা কেটে আসো তারপরে ঢোকো। আমরা তো টিকিট কেটে অলরেডি ঢুকেছি, তারপরেও কেন আলাদা ব্লগ করার জন্য কি আলাদা টিকিট লাগে? কোথাও তো এমন শুনিনি ব্লগ করলে আবার পে করতে লাগে। যারা যারা এই ভিডিওটা দেখছে অনেকেই তাদের মধ্যে হয়তো ব্লগার, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, তাদের উদ্দেশ্যে বলবো যে নাইস পার্কে আপনারা আসবেন না, আসলে আবার আলাদা পে করতে হবে। কার লাভ বুঝি না। যাই হোক, আমি বলবো যে নাইস পার্ক একদম বাজে একটা ব্যবহার করলো আমাদের সাথে আজকের, সেই কারণে আমরা তো আর কোনোদিনই আসবো না। আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেক বন্ধুরা একটু সতর্ক হতে পারবে। এটাই আমাদের নাইস পার্কের লাস্ট ভিডিও বলতে, এটাই আমাদের নাইস পার্কের লাস্ট ভিডিও। যাক, আমরা কাউন্টারে এসেও জিজ্ঞাসা করেছি, কাউন্টারে বললো যে হ্যাঁ ব্লগ করার জন্য আলাদা পে করতে হয়। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু সবথেকে মেন করছে কি, কর্মীটার বাজে ব্যবহার আমাদের কাছে করলো, মানে এমন করছে যেন মারতে আসবে, ঝগড়া করছে আমাদের সাথে। আমি তাদের একটাই কথা বললাম, দাদা বলে দিতে পারতেন নেই, বা বলে দিতে পারতে আমাদের সাথে যে এই সিনগুলো তুলো না, বা এই এরম অংশ তুলো না, কাপেল জোন দেখানোর দরকার নেই। আমরা তো দেখাতে যাচ্ছি না ভিতরে, শুধু আছে কি না। একটা পার্কে এসে আমরা যখন ভিডিও করব তখন অনেকেরই জানানো প্রয়োজন যেখানে কাপেল জোন আসে কি না। যারা কাপেলস আছে তারা তো পার্ক ঘুরতে আসে, আর অনেকে পার্ক ঘুরতে আসে নিজেকে একটু সেফটি ফিল করানোর জন্য, মাইন্ডটা ফ্রেশ করার জন্য, একটু ভালো লাগার জন্য। আর এই ধরনের কর্মীরা যদি থাকে, কি করে আপনারা সুরক্ষিত হবেন? যাই হোক, আমরা নিরাশ হয়ে ফিরছি। এমন বাজে ব্যবহার করলো, ওর মধ্যে থাকতে এক ফোঁটা ইচ্ছাই হলো না, বেরিয়ে আসলাম। তোমাদেরকে কিন্তু আমি প্রথমের দিকেই দেখিয়েছিলাম ভিডিওর মুহূর্তে যে পার্কের মধ্যে কিন্তু কোনো লোকজন ছিল না। আমি এখন বুঝতে পারছি যে পার্কের মধ্যে ক্রাউড মানে লোকজনের সংখ্যা কেন কমে যাচ্ছে। আমি আগে এক সময় এসেছিলাম, তখন কিন্তু সব ভরপুর ছিল, তখন কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু এই কর্মচারীটা কিন্তু নতুন এসছে, আর এদের ব্যবহার প্রচণ্ড খারাপ। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে এই পার্ক বাদে আরও অনেক পার্ক আছে, সেখানে তোমরা যেতে পারো। তোমরা যদি এদের ব্যবহারটা জানতে চাও আসলে, আর আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে এসে দেখতে পারো এখানে অবশ্যই, তাহলে বুঝতে পারবে এদের ব্যবহারটা যে কতটা ভালো। যে ব্যবহারটা করলো, ওই আমরা তুলতে পারলাম না সিনটা, মানে সে এমন ক্রিয়েট করছে, মানে গালাগালি মন্দ করছে, অশান্তি করছে, সেই কারণে আমরা তুলতে পারলাম না। নাহলে তাকে আমরা দেখাতাম ঠিক। তবে কাপেল জোন যেদিকে আছে সেদিকটাই ও থাকে, সেখানকারও দায়িত্ব। আমি প্রত্যেকটা পার্ক মালিকদের একটা কথা বলতে চাই যে এই ধরনের বাজে ব্যবহারের কর্মী না রাখতে, তাতে পার্কেরই বদনাম হবে। আর আজকে এসে দেখতে পেলাম তো যে নাইস পার্কে কেন এখন ভিড় হয় না, আরও হবে না। এই ধরনের কর্মচারী থাকলে আর লোকই হবে না, একদিন বন্ধই করে দিতে হবে। তো বুঝতে পারলে বাগানপ্রেমী হাবিবও কিন্তু অপমানিত হয়েছে সেখানে গিয়ে, সেই জন্য এই কথাগুলো আজকে বললো। আর তোমরা এটাও জানো যে কোনো কারণ ছাড়া কিন্তু আমি কোনো জায়গায় কিছুকে ভুল বলি না। আজকে যা হলো সেই জন্যই কিন্তু বললাম। তো যাই হোক গাইজ, এই ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করব না, এখান থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সেই জন্য অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। দাঁড়িয়ে আছি, আশা করি দেখতে পাচ্ছ চারিদিকে মাঠ, আকাশটা দেখো গাইস পুরো পরিষ্কার, মানে বৃষ্টিও আসবে না। আর রোদের জোরটা তোমরা আশা করি বুঝতে পারছো যে আজকে কতটা পরিমাণে গরম আছে, রোদ পড়েছে। এদিকে দেখো মাথার উপরে। আজকে আমি এসেছি বাড়ির থেকে অনেকটাই বেশি দূরে, আসলে বাগানপ্রেমী হাবিবের সাথে এসেছি ভিডিও শ্যুট করার জন্য। এদিকটাতে বাগানপ্রেমী হাবিব এখন ভিডিও শ্যুট করছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অনেক নার্সারিম্যান বা যেসব অনেকে চাষ করতে চায়, তারা যদি বেশি সংখ্যক গাইস ভিডিও
ভিডিও শ্যুট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হাতে দেখতে পাচ্ছ ক্যাম্পা আছে, আর গরমে অবস্থা তো আশা করি দেখেই বুঝতে পারছো কতটা খারাপ হচ্ছে। আর এদিকে আছে বাগান প্রেমী হাবিব। কেমন লাগছে আজকে ভিডিও বানাতে এসে? ফাটা রোদ আর একদম ক্লান্ত, তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারলে বাড়ি। তো এখান থেকে আমরা কোন স্টেশনে এসেছি? এটা বাতকুল্লা স্টেশন। তো এই স্টেশন থেকে ট্রেন ধরে এখন আমাদের 3 ঘন্টা জার্নি করে বাড়ি যেতে হবে, তারপরে তোমাদের সঙ্গে ফাইনালি আবার দেখা হবে। সো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর আজকে সারাদিনে যা হলো কিছু মানে বলারই নেই। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি কিনা তোমাদের এই ভিডিওটা কোনো একটি কারণে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন ইন্টারেস্টিং মজাদার ব্লগ ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ভালো দেবো, টাটা।